বিছনায় শুতে দেয় না। ও মা, এটা কোন দাঁড়া। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আমার একগুচ্ছ স্বপ্নপূরণের স্বপ্ন নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরা তো খুবই ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার আর শ্রাবণের শেষ সোমবার আজকে। তো সেই জন্য এই যে পুজো দিতে বসে পড়েছি সকাল সকাল। আজকে এখন ওই 11:30টার মতো বললামই তো, মনে হয় 12টা বাজেনি এখনও। তো আজকে চন্দন বাড়িতে ছিল, সেই জন্য সোনাকে নিয়ে চন্দনী স্কুলে গেছিলো আর ফুল আর মিষ্টি সব নিয়ে এসছে, মালা মিষ্টি ফুল। তো রিয়াও রয়েছে যেহেতু আমাদের বাড়িতে, আর রিয়া হচ্ছে বাড়িতে প্রত্যেক দিন মন্দিরে গিয়েই পুজোটা দিয়ে এসছে, যেহেতু ওদের বাড়িতে শিবলিঙ্গ নেই আর আমাদের বাড়িতে শিবলিঙ্গ আছে। সেই জন্য রিয়া বললো তুমি যখন বাড়িতেই পুজো দেবে তাহলে আমিও বাড়িতেই পুজো দিই, আমি কেন আবার মন্দিরে যাব, ঠাকুর যখন ঘরেই রয়েছে। তো আমার হয়ে গেছে পুজো দেওয়া, এবার রিয়া আর কি জল ঢালবে, আমারও জল ঢালা হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে রান্নাবান্না ওদিকে সমস্ত আমার কমপ্লিট হয়ে গেছে, যেহেতু সোনা স্কুলে যাবে সেই জন্য রান্নাটা আগে কমপ্লিট করে নিয়েছি। আর সোনার বাবাও চলে গেছে সোনাকে দিয়ে এসে ডিউটি আর কি, মানে সকালে যায়নি, দুপুরে আর কি গেছে। তো সেই জন্য মোটামুটি সব কাজবাজ কমপ্লিট। এখন শুধু পুজো দেব, পুজো দেওয়ার পরে হচ্ছে খাওয়া দাওয়া করব। আর তোমরা তো জানো আমি প্রত্যেক সোমবার করে হচ্ছে আটা ময়দার জিনিসটাই খাই, মানে ভাত খাই না। তো আজকেও তাই রান্না হয়েছে আর কি, মানে ময়দা মাখা রয়েছে, সেটা খাওয়ার সময় গরম গরম করবো। পুজো কমপ্লিট করে দেখো এই যে খাবার নিয়ে বসে পড়েছি, মানে দুজনের খাবারই বেড়ে নিয়েছি, রিয়ার আর আমার। রিয়াকে দিয়ে এসেছি ঘরে, যেহেতু পাপা এখনও ঘুমায়নি সেই জন্য আর কি ঘরে বসেই খাবো দুজনে। আর বললাম না যে আটা ময়দার জিনিস আর কি খাবো, তো লুচি করেছি। লুচি ঠিক না, এটা নান টাইপেরই আর কি, দই ঠই দিয়ে মেখেছিলাম তো ময়দাটা, তো ওই নানের মতোই হয়েছে। আর করেছি হচ্ছে চানা মশলা, নিরামিষ জানোই তো। আর করেছি হচ্ছে সুজি, সোনা খেতে চেয়েছে সুজিটা, তো সেই জন্য সুজি করেছি। আর চানা মশলা আর লুচি, এটাই। তো রিয়াকে বললাম যে তোমার জন্য ভাত করি, তুমি ভাত তো না ছাড়া থাকতে পারো না। বললো না না, কিছু অসুবিধা নেই। তোমার বিছনায় জায়গা নেই, তোমার বিছনায় শুতে দেই না আমরা। পিপি বাড়ি এসে তোমার বিছনায় শুতে দেয় না, তোমার বিছনায় শুতে দেয় না পিপি। ও বাবা, তোমার বিছনায় পিপি শুতে দেয় না, তুমি নিচে শুয়ে পড়লে। পিপি পিপি পিপি, তাকা তাকা পিপি। তুমি কি ছোট বাচ্চা? এই ছোট বাচ্চা, ছোট বাচ্চা। এটা আম। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো রিয়া ওকে ঘুম পাড়াতে নেবে। দেখো ওর কাণ্ড কারখানাটা দেখেছো, ও কিছুতেই বিছানায় উঠবে না, মানে ও এখানে নিচে বসে বসে সাঁতার কাটবে। আর আমি যদি বলছি যে ওঠ বাবা ওঠ, ও আমাকে বকে দিচ্ছে, তাকো তাকো, মানে ওর ভাষায় হচ্ছে তাকো মানে বেরিয়ে যাও বেরিয়ে যাও, ঘর থেকে বেরিয়ে যাও, এই রকম করছে। আর এখন কি পাকা পাকা কথা শিখেছে, এটা আম, এটা তরমুজ। এত ভালো লাগে শুনতে, মানে কি যে ভালো লাগে, এত বক 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 করে, মানে হাত পা তো নড়তে থাকে, সঙ্গে মুখটাও নড়ে। দেখো নিচে বসে বসে, মানে শুয়ে শুয়ে নিচে সাঁতার কাটছে। ওর কিন্তু ঘুমের টাইম হয়ে গেছে, কিন্তু ঘুমোবে না। বাড়িতে তাও ঘুমায়, তাও কম দুষ্টুমি করে, কিন্তু এখানে এসে প্রচুর দুষ্টুমি করছে নাকি রিয়া বলছে। আসলে কি বলতো, এখানে এসে তো দাদাকে পেয়েছে না, আর দাদার সঙ্গে থেকে থেকে ওরও বেশ একটা মজা। আর দাদারও একখানা লেজ আছে সঙ্গে, ভাইয়েরও লেজ তো থাকবেই, তাই না? তো আমি বললাম যে রিয়া ওকে ঘুম পাড়াও, আমি যাব হচ্ছে আবার সোনাকে স্কুলে আনতে, যেহেতু চন্দন দিয়ে এসছে, আনতে যেতে তো আমাকেই হবে। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করেই আর কি বেরোলাম।
কারণ সকাল থেকে যেহেতু উপোস রয়েছি, খিদেটাও প্রচণ্ড জোরেই পেয়ে গেছিলো। তো এই যে দেখো সোনাকে নিয়ে ফিরছি। কি বলো তো, আজকে না উপোস করে শরীরটা কেমন যেন খারাপ হয়ে গেছিলো, জানি না কেন। এরকম তো আমার হয় না, আমি তো এর আগের 3টে সপ্তাহ মানে থেকেছি উপোস করে, খেয়েছি আরও দুপুর মানে বিকেলের দিকে খেয়েছি, মানে দেরি করে আর কি খেয়েছি, তাতেও অসুবিধা হয়নি। জানি না আজকে শরীরটা এরকম খারাপ লাগলো কেন। তো সোনাকে নিয়ে আসার সময় বললাম, সোনা আমি না হেঁটে যেতে পারবো না রে বাবা, আমি আজকে টোটো করেই যাব। এত খারাপ লাগছিল শরীরটা, আমি জানি না কেন। তো সেই জন্য সোনাকে নিয়ে টোটো করে যাচ্ছি। আর সোনাকে আজকে না স্কুল থেকে আই কার্ড দিয়েছে, দেখতেই পেলে। আসলে ওদের স্কুলে আই কার্ড ছিল না, তো এখন নতুন আর কি করেছে আই কার্ডটা। তো এখন চলো বাড়ি যাওয়া যাক। বাড়ি গিয়ে ভাবছি একটু রেস্ট নেব, কিন্তু আবার সোনাকে বিকেলে পড়তে আর কি দিতে যেতে হবে, সেটাই ভাবতে ভাবতে বাড়ি যাচ্ছিলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা এখন নেই, ওই 8:30 9টার কাছাকাছি বাজে। সোনাকে না আজকে আর পড়তে দিতে যায়নি। কি বলো তো, ওই যে বললাম না তোমাদের যে শরীরটা খারাপ লাগছিল, তারপরে না প্রচণ্ড বাড়ি এসে না শুয়েছি, এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে, আমার আর ক্ষমতা হয়নি সোনাকে নিয়ে পড়তে দিতে যেতে। আর চন্দনের আসতেও লেট হয়েছে, বাড়িতেও ঢুকেছে ওই 6:30টার পরে। তো এবার ওই সময় তো আর যেতে পারবে না, সেই জন্য আর সোনাকে পড়তে দিতে যাওয়া আজকে আর হয়নি। তো সোনার আন্টি পড়া পাঠিয়েছিল, ও বাড়িতেই পড়াগুলো করেছে। তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি। এই যে এখানে পাপার ভাত একদম রেডি হয়ে গেছে, পাপাও সবজি ভাত খেয়েছে আজকে। আর আজকে না তোমাদের তো বললাম যে আমি জানি না কেন এই লাস্ট সোমবারে আমার সাথে এই ঘটনাটা ঘটলো, আমি বুঝতে পারলাম না। মানে আমি আর মানে লুচি আমি কিছুতেই আর রাতে খেতে পারলাম না, আমার এতটা পরিমাণে শরীর খারাপ লাগছিল। আমার মনে হয় কি গ্যাস হয়ে গেছিলো জানো তো, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, গা গোলাচ্ছিল। তারপরে রিয়াই বললো যে দিদি তুমি আর খেও না লুচি, ভাত করো একটুখানি, সবাই ভাতই খাই। তো এখানে গোবিন্দভোগ চালের, সেই জন্য ভাত বসিয়েছি, সেটাই এখন আমরা আর কি সবাই খাবো, 4 জনেই খাবো। আজকে না সবারই শরীরটা খারাপ লাগছিল। এই পাপাকে খাওয়াতে বসেই না রিয়ারও মাথা ঘুরে গেছিলো, 2-3 চামচ খাইয়েই ওর গ্যাস উঠে গেছিলো মনে হয়, ও মাথা ঘুরে শুয়ে পড়েছে। তারপরে আমি পাপাকে সম্পূর্ণ ভাতটা খাইয়েছি। তো মোটামুটি সবারই শরীর খারাপ, সেই জন্যই আর কি ভাতটা করা, ভাত আলু সেদ্ধ আর ঘি, নিরামিষ তো বুঝতেই পারছো। শেষ সোমবার এসে আমি ভাত খেলাম, কি আর করবো বলো, আগে তো শরীরটা বলো, শরীর যদি অসুস্থ হয়ে পড়ে একা সংসারে কে সামলাবে। আর তোমরা তো জানোই চন্দন ভীষণ বকাবকি করে না খেয়ে থাকলে, মানে যদি খাওয়া দাওয়া অনিয়ম করি, সেই জন্য। ভাতের থালা সরাও, চেয়ারের নিচে নাও ভাতের থালা। आगे 10 पीछे 12। ও বাবা, এটা কোন ধরনের নাচ? এটা হচ্ছে মঙ্গলবারের ভিডিও। আমি সোমবারে বললাম না শরীর খারাপ, আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, আর ভিডিও এডিটও করতে পারিনি, তো শুয়ে পড়েছিলাম। তো এটা হচ্ছে মঙ্গলবার আজকে রাত্রের ভিডিও। এই যে পাপার খাবার নিয়ে চলে এসছে রিয়া, ওকে খাওয়াবে। আর 2 ভাইয়ের নাচ আর গান দেখতে পেয়েছো, একজন গান করছে আরেকজন নাচছে। মানে আমি বুঝতে পারি না, এদের সাথে শুধু লেজটাই নেই জানো তো, না হলে হনুমানের কোনো অংশে এরা কম না, দুটোই সমান। দেখো নাচছে, এটা কোনো নাচার স্টাইল হলো, নাচছে আর পড়ে যাচ্ছে। আর ও কি হাসি, বিশ্বাস করো, এই রকম অবস্থা এদের জানো তো। তো সেই জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর এই যে পাপার সঙ্গে থাকলে বিশ্বাস করো সময় যে কোন দিক দিয়ে কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না, তো সেই জন্য আরও ভিডিও করা হয়নি। তো আজকে মঙ্গলবার, আজকেও আমাদের নিরামিষ হয়েছে, কালকে তো ভাত খেয়ে নিয়েছি, কিছু করার নেই। তো আজকেও সোনাকে স্কুলে সোনার বাবাই দিয়ে এসছে, আজকে সোনার বাবা ডিউটি যায়নি। ওই যে কালকে যে সবারই শরীরটা খারাপ হয়ে পড়েছিল বললামই তো। তো এখন এই যে চলে এসেছি রান্নাঘরে, রান্না বান্না মোটামুটি সবই কমপ্লিট, মানে দুপুরেই আর কি করেছি নিরামিষ যেহেতু মঙ্গলবার। লাউ দিয়ে মুগের ডাল করেছিলাম, আলু ভাজা করেছিলাম পোস্ত দিয়ে, আর হচ্ছে বেগুন ভাজা করেছিলাম, উচ্ছে ভাজা করেছিলাম, অনেক রকমের পদই করেছিলাম সকালে। মানে দুপুরে এত পদ থাকতেও আমার সোনা খাবে হচ্ছে এই কাবলি ছোলা দিয়ে, মানে আগের দিনের কাবলি ছোলাটা রয়েছে সেটা দিয়েই ও ভাত খাবে। তো ওকে ভাত খাইয়ে দিয়ে তারপরে হচ্ছে আমরা সবাই খেয়ে নেবো। চন্দনেরও খাওয়া হয়ে গেছে, চন্দন অলরেডি শুয়েও পড়েছে। তো যাই হোক, দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘরে চলে এসেছিলাম একটু চুলটা বাঁধতে, সবাই শুয়ে পড়েছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।